নমস্কার দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের আবহাওয়ার বুলেটিনে। চলুন জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন অঞ্চলের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি এবং আগামী কয়েক ঘন্টায় কী ধরনের পরিবর্তন দেখা যেতে পারে। গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি এবং বজ্র বিদ্যুৎ সহ ঝড়ের পরিস্থিতি লক্ষ্য করা গেছে। আবহাওয়া সেই প্রবণতা অনেকটাই বজায় থাকতে পারে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণের জলীয় বাষ্প প্রবেশ করায় আকাশের মেঘের আনাগোনা বেড়েছে এবং অনেক এলাকায় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। সকালের দিকে বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও রোদের দেখা মিললেও দুপুরের পর মেঘের পরিমাণ দ্রুত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় বিকেল থেকে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও দুপুরের পর আবহাওয়া পরিবর্তন হতে পারে। দিনের প্রথম ভাগে গরম ও আর্দ্র আবহাওয়ার অনুভূত হলেও বিকেলের দিকে কালো মেঘ জমে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির নামতে পারে। কিছু এলাকায় দমকা হাওয়ার গতিবেগ ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা আরও বেশি। পাহাড়ি এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে, ফলে কিছু এলাকায় রাস্তা পিছল হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। পর্যটকদের সতর্ক থাকার সঙ্গে যাতায়াত করার অনুরোধ জানানো হয়েছে। আজকের সর্বশেষ আবহাওয়ার তাপমাত্রা দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় 31 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। সর্বনিম্ন 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় প্রাকৃতিক তাপমাত্রা তুলনামূলক গরমের অনুভূতি আরও বেশি হতে পারে। কলকাতায় দিনের শুরুটা তুলনামূলকভাবে স্বস্তিদায়ক হয়ে থাকলেও দুপুরের পর আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অফিসে ফেরার মানুষদের সঙ্গে ছাতা রাখার পরামর্শ দেওয়া হয়েছে। কৃষকদের জন্য আজকের আবহাওয়ার মিশ্র বার্তা নিয়ে এসেছে। একদিকে বৃষ্টির জমির আর্দ্র বাড়বে, অন্যদিকে অতিরিক্ত বৃষ্টির কারণে নিচু এলাকায় জল জমে যেতে পারে। তাই জমিতে জল সঠিক নিষ্কাশনের ব্যবস্থা রাখা জরুরি। যারা মাছ ধরার কাজ যুক্ত করেছেন তাদেরও আবহাওয়ার দিকে বিশেষ নজর রাখা হবে। বজ্রপাতের সময় খোলা মাঠ বা জলাশয়ে অবস্থান করা বিপজ্জনক হতে পারে, তাই আবহাওয়ার খারাপ হলে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়াই উত্তম। আজ দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বজ্রপাতের ঝুঁকি কিছুটা বৃদ্ধি পেতে পারে। বজ্রপাতের সময় খোলা মাঠ, উঁচু গাছের নিচে কিংবা বৈদ্যুতিক খুঁটির কাছে দাঁড়িয়ে থাকা উচিত নয়। নিরাপদ পাকা ঘরে আশ্রয় নেওয়া সবচেয়ে ভালো উপায়। সন্ধ্যার পর অনেক এলাকায় আবহাওয়া কিছুটা স্থিতিশীল হয়ে উঠতে পারে। বৃষ্টির কারণে দিনের গরম কমে স্বস্তিদায়ক পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাতের দিকে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। দেশের অন্যান্য অঞ্চলের কথা বললে উত্তর পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশের বৃষ্টির দাপট অব্যাহত থাকতে পারে। অন্যদিকে দিল্লি ও উত্তর ভারতের কিছু অংশে গরমের আবহাওয়া বজায় থাকলেও বিচ্ছিন্ন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের মতে বর্ষার অনুকূল পরিস্থিতি ধীরে ধীরে আরও শক্তিশালী হচ্ছে। আগামী কয়েকদিন বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এবং বিভিন্ন জেলায় নিয়মিত বৃষ্টি দেখা মিলতে পারে, ফলে কৃষকদের জন্য অনুকূল পরিবেশ তৈরি হতে হবে। আজকের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ। বাইরে বের হলে ছাতা সঙ্গে রাখুন। বজ্রপাতের সময় খোলা জায়গায় এড়িয়ে চলুন। অপ্রয়োজনীয় ছাড়া বট গাছের নিচে আশ্রয় নেবেন না। পর্যাপ্ত জল পান করবেন। আবহাওয়া সর্বশেষ আপডেটের দিকে নজর রাখুন। সব মিলে আর্দ্র এবং বৃষ্টির প্রবণতা। দিনের বিভিন্ন সময়ের আবহাওয়া দ্রুত পরিবর্তন হতে পারে, তাই সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। এই ছিল আজকের বিস্তারিত আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী আবহাওয়ার আপডেটে। ধন্যবাদ।